আসছে ফেব্রুয়ারিতে শেষ হবে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। নতুন কমিশন গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির বৈঠকের মধ্য দিয়ে শুরু হয়েছে রাষ্ট্রপতির সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ। রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নেয়াকে বিএনপির শুভবুদ্ধির উদয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দেশের রাজনীতির জন্যও এটি ইতিবাচক বলে মনে করেন তারা। পরিবর্তন দেখেছি বিএনপির, আওয়ামী লীগের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, কিংবা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা মনে করে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। কিন্তু এবার কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা কিন্তু কোনো আনেন নাই। আমরা আশা করি আগামী দিনে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের খাতিরেই যে তারা কোনো ধরনের কোনো রকম অজুহাত না তুলে এই ইসি গঠনে মহামান্য রাষ্ট্রপতিকে সাহায্য করবেন। ইতিবাচক রাজনীতির কথা মাথায় রেখে ওরা যদি মহামান্য রাষ্ট্রপতির সাথে আগামী নির্বাচনে অংশগ্রহণ এবং একটি নির্বাচন কমিশন গঠনের বিষয় নিয়ে আলোচনা করতে চাই, অবশ্যই আমি মনে করি তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হয়েছে। বিএনপি সহ 5 রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের পর বঙ্গভবনে ডাক পড়বে আওয়ামী লীগের। রাষ্ট্রপতির আমন্ত্রণ পাবার পরই দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে আলোচনার বিষয়। যখনই আমাদের মহামান্য রাষ্ট্রপতি আমাদের আমন্ত্রণ জানাবে, আমাদের কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে আমরা বসবো। আমাদের দলীয় যে সিদ্ধান্তগুলো সেগুলো আমরা সেখানে তাকে জানাবো। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে কি করে একটি আরো অধিক গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচন কমিশন গঠন করা যায় সে বিষয়ে অবশ্যই উনি প্রাজ্ঞ মতামত প্রদান করবেন। শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দলটির নীতি নির্ধারকরা। সার্চ কমিটি, সেই কমিটিটি হবে তারও একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতেই হবে। সেই কমিটি মহামান্য রাষ্ট্রপতি চূড়ান্ত করবেন এবং সেই কমিটি পরামর্শ দেওয়ার পরেই নির্বাচন কমিশনের মহামান্য রাষ্ট্রপতি চূড়ান্ত করবেন। এবারও আমার বিশ্বাস যে রাষ্ট্রপতি আমাদের যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেগুলোই সবকিছু মানব, পালন করব। সর্বশেষ 2012 সালে প্রথমবারের মতো সার্চ কমিটির মাধ্যমে গঠন করা হয় নির্বাচন কমিশন।